हेलो हेलो राज की खबर। तुम भोसड़ी वाले कुछ कहना है? তুফান কন্ট্রোভার্সি যেন থামছেই না, একের পর এক আক্রমণ হচ্ছে রাজের উপর এসে পড়ছে। রাজের সিনেবোর্স চ্যানেলটি যেহেতু কলকাতার অনেক মানুষই দেখে এবং বাংলাদেশের সিনে জগতে মুভি রিভিউ বলেন বা মুভি রিয়াকশন বলেন, তারা কিন্তু একটি পরিচিত নাম। সেই জন্য তুফান সিনেমা নিয়ে যেই হচ্ছে কন্ট্রোভার্সি শুরু হয়েছে, সিনেবোর্স হচ্ছে পাল্টা যুক্তি দেওয়ার পরপরই একই দিনে তিনজন হচ্ছে সিনেবোর্সের উপর ভিডিও বানিয়েছে এবং তিনজনের আক্রমণ দেখে মনেই হচ্ছে যে পানি আসলে অনেক দূর গড়িয়ে গেছে। আরিয়ান থেকে শুরু করে আমি কিংবা রিফাত রিয়াকশন কিংবা হচ্ছে সিনেস্টার নামে একটি ছেলের ভিডিও কিন্তু আমি দেখেছি এবং যারা হচ্ছে যাদের নাম না জানি, যারা হচ্ছে এই কন্ট্রোভার্সিতে সামিল হয়েছেন, তাদের সবাইকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে আমরা রাজের পাশে আছি। তো ভয় পাওয়ার কিছু নেই, তুফান সিনেমা নিয়ে এর শেষ আমরা দেখিয়ে ছাড়বো। যে তারা বলছে যে তুফান সিনেমা নাকি আমাদের পিছিয়ে দিয়েছে, কিন্তু তাদের আমি একটা কথা বলতে চাই যে তুফান মুক্তির পর আগামী 6 মাসে কি কি সিনেমা আমাদের মুক্তি পাবে তার লিস্ট কিন্তু আমরা পেয়ে গেছি এবং এক একটি সিনেমা এক একটি অ্যাটম বোম হিসেবে আসবে। যেমন আসবে হচ্ছে সাকিব খানের দরদ, কিংবা হচ্ছে শরীফুল রাজ বা ইদিকা পাউলের কবি, এবং আরিফিন শুভর 2টি সিনেমা আসবে, নূর এবং হচ্ছে নীলচক্র, এবং আসবে সিয়ামের জঙ্গলি। এবং জঙ্গলি সিনেমাটি আমি জানি জঙ্গলি সিনেমা দেখার পর তারা এটাকে পুষ্পা বলে হচ্ছে আরেকটি রব তুলবে। তো দেখা যাক, আমরা জঙ্গলির পাশেও থাকবো। মানে রিভিউ যেটা হচ্ছে আসবে সেটা হচ্ছে আমরা সত্যিই বলবো, যে এমন না যে জঙ্গলি সিনেমা যতটাই খারাপ হবে আমরা হচ্ছে এটা পজিটিভ বলবো। সিনেমা আমরা যেরকম আসবে সেরকমই বলবো, কিন্তু যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে জঙ্গলি সিনেমাকে হচ্ছে নেগেটিভ পয়েন্টগুলো তারা তুলে ধরে বা পুষ্পা রব বলে হচ্ছে এটাকে নাক ছিটকায়, তাহলে আমরা সেটার জবাব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুত আছি। তো এটাই আশ্বস্ত করতে চাই যে সিনেবোর্সের ভয় পাওয়ার কিচ্ছু নেই, বা রাজ যেহেতু এখানে পুরাতন মাল, সে কিন্তু ভালোই খেলছে। তো আমরা আসলে খেলতে রাজি আছি বা আমরাও খেলতে চাই। তো দেখা যাক না পানি আসলে কতটুকু গড়ায়। শুধুমাত্র একটাই কথা, যে সিনেমার যে আলোচনা বা সিনেমা নিয়ে যে কন্ট্রোভার্সি সেটা শুধুমাত্র সিনেমা নিয়েই থাকুক, এর মাঝখানে যাতে অন্য কিছু না আসে। অনেকেই দেখেছি আমার ভিডিওতে নানান প্রসঙ্গে হচ্ছে কথা তুলছেন, মানে এটা এখন বলতেও চাই না, এটা বললে হচ্ছে অনেক খারাপ দেখায়। সেজন্য কিছু কমেন্ট কিন্তু আমি কেটেও দিয়েছি, একদম রিমুভ করে দিয়েছি, কারণ আমি চাইনি শুধুমাত্র সিনেমা থেকে বিষয়টি অন্যদিকে গড়াক। তো যারা হচ্ছে সিনেমার প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গ এখানে হাইলাইট করার চেষ্টা করেছেন, তো তারা প্লিজ শুধুমাত্র আলোচনাটুকু সিনেমার মধ্যেই থাকুক। তো আমি আশা করব তুফান সিনেমা নিয়ে এই মুহূর্তে যা হচ্ছে বা যা হয়েছে এটা এখানেই শেষ করে দেওয়া উচিত। অরিত্রদা বলেছিল যে তুফান সিনেমা নিয়ে এটা আমার ফাইনাল ভিডিও, তো এর পরেও কিন্তু সে এটা নিয়ে আবার হচ্ছে রাজকে খোঁচা দিয়েছে বা সে আরও একটি ভিডিও বানিয়েছে। তো সে কিন্তু তার কথার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেনি, যেহেতু সে ফাইনাল ভিডিও বলে দিয়েছে, এরপরে সে আবার ভিডিও বানিয়েছে এবং রূপমও কিন্তু আবার রিয়েকশন দিয়েছে, সাগর নীলও একটি ভিডিও বানিয়েছে। তো অব্র আনপ্লাগড এখনও কিছু বলেনি, সেই যুদ্ধে সামিল হয়নি। দেখুন কলকাতায় কিন্তু অরিত্র, রূপম কিংবা সাগর নীলকে বাদ দিয়ে এখন অব্র কিন্তু ভালোই উঠে আসছে। তো এবং এই লোকটির কাজও কিন্তু খুব প্রফেশনাল। আপনারা যদি অরিত্রদার ভিডিও দেখে থাকেন, যে সে যে সিনেমা নিয়ে বা সিনেমার মেকিং নিয়ে এত কথা বলে বা এত বড় কথা বলে, তার নিজের ভিডিওর মেকিং কীরকম হয়, সে যে ভিডিও বানাচ্ছে তার হচ্ছে মাথা কেটে যাচ্ছে এবং এই বিষয়টিও কিন্তু সে দেখছে না। তো একটি ফ্রেম, আমার এখন যে ফ্রেমটা আপনারা দেখছেন মাথায় কিন্তু একটু জায়গা আছে, তো এটাই হচ্ছে প্রকৃত ফ্রেম। একটি শর্টের বলুন বা হচ্ছে আমরা যেভাবে ক্যামেরার সামনে কথা বলি, এই শটটি কিন্তু হচ্ছে পারফেক্ট। তো সে কথা বলছে এভাবে, এই যে মাথা কেটে যাচ্ছে, তো দেখেছেন। তো এই বিষয়টি কিন্তু আমরা ক্যামেরার সামনে, এটা একটা ভুল শট, এই যে ক্যামেরা কেটে যাচ্ছে, ভুল শট কিন্তু এটা। তো শটটি হচ্ছে এটা পারফেক্ট। তো সে নিজের হচ্ছে এই বিষয়টি হচ্ছে সে এতদিন ধরে খেয়াল করছে না। আমি নিজে কিন্তু একজন ভিডিও এডিটর, তো আমি চাইলে কিন্তু তাদের টিজার বা ট্রেইলারের অসংখ্য ভুল হচ্ছে আমি দেখিয়ে দিতে পারবো। আমার পেশাই হচ্ছে ভিডিও এডিটিং, আমি কিন্তু শখে হচ্ছে রিভিউতে এসেছি। আমার মূল কথা হচ্ছে হিংসা যত বাড়াবেন হিংসা কিন্তু বাড়তেই থাকবে এবং সেটা অন্যদিকে টার্ন নিয়ে নিবে। যে তুফান কন্ট্রোভার্সি নিয়ে এটাই যাতে সবার শেষ ভিডিও হয় এবং সবাইকে আসলে সরি বলে ফেলি, যে এটাই হচ্ছে আসলে মূল কথা। একজন মানুষ হিসেবে সরি বলাটা আসলে খুব বেশি বড় ব্যাপার নয়। আমিও সবার সামনে হচ্ছে সরি বলতে পারি, আপনারাও সরি বলে ব্যাপারটি মীমাংসা করে ফেলতে পারেন। তো অরিত্রদা, রূপম এবং সাগর নীল এই লাইনে যেহেতু অনেক দিন আছেন, তো সিনেমা নিয়ে আপনাদের এই যে রিভিউ, এটা নতুন কিছু নয়। তো যাই হোক, তুফান সিনেমা যেমনই হোক, এটা বক্স অফিস কিন্তু কথা বলছে। কলকাতায় কিন্তু এখন ধীরে ধীরে সেটা হচ্ছে পাবলিক কিন্তু বাড়ছে এবং পাবলিকের যে রিয়াকশন, তো পাবলিক রিয়াকশন কিন্তু মিথ্যা প্রমাণ করতে পারবেন না। যারাই তুফান সিনেমা দেখছে তারা কিন্তু ভালোই বলছে। তো যাই হোক, হিংসার বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বাই।
আলাইকুম।